আমার মুখে একটু তাকান তো। আমি ঘেমে গেছি, আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না, বাট আমার এই যে মনে না, আগে আমি বলি, আমার প্রশ্ন করতে দেন। আমার মুখে এটা কি? মাইকের উপরে উঠাইছে যেন জবাবটা জোরে পাই। এটা কি? দাড়ি। এটা অনেক হুজুররা ছাত্ররাও আছে মাদ্রাসার। আচ্ছা আমাকে মন থেকে বলেন তো, আমি আসিফকে দাঁড়িয়ে রেখে answer me loudly. Am I looking cat? Am I looking unsmart? Am I looking backdated? No. আমার বিশ্বাস যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে, যে যুবকের মুখে দাঁড়িয়ে আছে, সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। এখন কথা হচ্ছে, হুজুর আপনি দাড়ির কথা কেন বলছেন? দাড়ির কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নিয়ত করে ওয়াজ শুরু করব যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা, মারাত্মক গরম রে বাবা রে বাবা। আচ্ছা একটু দুঃখিত, গ্যাপ নিলাম, একটু পেছন রাখতে হবে। পেছনে রাখার কেউ আছে? রেখে দেন। প্রচন্ড গরম, এত গরম সহ্য করা যায় না। দাড়ি রাখলে একটা লাভ হবে, চরিত্রহীন সব মেয়েগুলো তোমার থেকে 14 হাত দূরে দূরে পালিয়ে যাবে। আর দাড়ি রাখলে তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে, কোরআনকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বল? এখন কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য পছন্দ না করে, তাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা। এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিতে শিখাই দিয়ে গেলাম। এটা বলবা তাকে, কারণ সব জায়গায় চুপ থাকলে বোবা শয়তান তুমি হয়ে যাবা। মাঝে মাঝে সিংহের মতো গর্জতে প্রতিবাদ তোমাকে করতে হবে। ঠিক কিনা বল? তো যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বলবে যে না, আই ডিসলাইক ইউ, আই জাস্ট হেট ইউ বিকজ ইউ হ্যাভ দ্য বিয়ার্ড, দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ির জন্য তোমাকে পছন্দ হচ্ছে না, তুমি বলবা ও আচ্ছা, দাড়ির জন্য পছন্দ হচ্ছে না আপু, মারহাবা মাশাআল্লাহ, यार ये तो बहुत ही अच्छी बात है। তবে হ্যাঁ, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না, তো আপু আমার মনে হয়, আমি তো টাঙ্গাইলের ছেলে, আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমার কথা হচ্ছে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তা আমার মনে হয় আপনার জন্য বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হবে বিটিএস এর হিজরা। এছাড়া আর কোনো অপশন আপনার কাছে নেই। তারাই আপনার জন্য বেটার অপশন, এটা আমার মনে হয়। কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না, সে মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা কখনো হতে পারে না। ঠিক কিনা বল? এজন্য কোনো মেয়ে দাড়ির জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আরে আমার কথা স্পষ্ট, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। অনেকে আমরা আছি, বিয়ে করতে চাই বাট বিয়ে করতে পারি না। কেন? মনের মতো মেয়ে আমরা পাই না। তোমরা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। এই সমস্যা আছে না নাই? আমরা যেমনটা চাই তেমনটা আমরা পাই না, তাই বিয়ে করতে পারি না। আর অনেকে দেখবা টিটকার বলে, কি রে করিস না কেন রে, কি তোর ভেতরে কোনো সমস্যা আছে নাকি রে? ওরে বলবা বেটা কোনো সমস্যা নাই রে, আমি যেমনটা চাই তেমনটা নিয়ে তোকে আমি আজকে বিয়ে করে দেখাই দিব। এই জন্য মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে ভাইরা, আপনার পায়ে আমার দুইটা হাত। এই নসিহত সবার জন্য ভালোবাসা দিয়ে, যতক্ষণ পর্যন্ত এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জীবনের সঠিক মানুষ না পাবেন, বিয়ে করতে যাইয়েন না, জীবনটা তামা তামা হয়ে যাবে। সবাই বলছে বিয়ে করে ফেললে, কোথাকার কোন খ্যাত টিকটকার বিয়ে করে ফেললেন, দেখবেন জীবনটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। একটু সবর করেন, বিয়েটা আরো 1 মাস পরে হোক, বাট বিয়ে যেহেতু জীবনে একবার করতে হবে, সব চরিত্রবান মেয়ে না পেলে আমরা বিয়ে করবো না। ঠিক কিনা বল? তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা খাদিজাকে বিশ্ব নবীর মতো একজন সুচরিত্র যার, সুন্দর চরিত্র যার, উত্তম চরিত্র যার, তাকে খাদিজার স্বামী হিসেবে কবুল করেছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার হাদিস শেষ। রাত তো প্রায় 1টা বাজতে গেল, আর 2-1টা হাদিস কি বলা যাবে? দেখেছেন টাঙ্গাইলের মানুষ কত ভালোবাসে, একটা লোকও ডান বাম হয় না। আর একটা বিষয় খেয়াল করলাম, 2-1 জন লোক আরো আসতেছে, মারহাবা বলবেন না আপনারা সবাই?
এদিকে তাকান, দুই একজন মুরব্বীর ওয়াশরুম লাগলে যাইতে পারে, আমার কোনো আপত্তি নাই, বাট যুবকদের আজকে ওয়াশরুম লাগলেও যাওয়া যাবে না। আজকে দোয়া করে একসঙ্গে হাতে হাত মিলিয়ে মুসাফা করে আমরা বাসায় যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যা দেখতে পাচ্ছি আমার আশেপাশে যারা এসেছেন, ম্যাক্সিমাম পিপল আই থিঙ্ক উই বিলং দ্য মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আজকেই ঢাকা থেকে আসলাম, এই ঝড় বৃষ্টি কিছু হবে না বাবা, এদিকে তাকায় থাকে না, খালি আগে বাতাস উঠছে, এদিকে তাকায় সবাই, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলবো? ঢাকায় গিয়েছিলাম আজকে, ঢাকার বসুন্ধরা নাম শুনছেন? আরে বাবা রে বাবা, ভিআইপি ভিআইপি প্লেস। হ্যাঁ, তো বাসা দেখতে গিয়েছিলাম, তো দেখলাম যে মারাত্মক একটা অবস্থা, দামি দামি ফ্ল্যাট, দামি দামি কার, একটা ভাবই আলাদা। তখন মাথায় আসলো, যত মাহফিল বাংলাদেশে হয় এটা বসুন্ধরায় হয় না, উত্তরায় হয় না, গুলশানে হয় না, ধানমন্ডিতে হয় না, সব মাহফিল হয় মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাঝে, ঠিক কিনা বলেন? আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান।